আপনাকে ধন্যবাদ জানাইছি। অনেকেরই বেশি আসতেছে, আপনার 90 কেজি আসলো, কারণটা কি? আমি হচ্ছে খাবারটা একটু কম দিছি। হ্যাঁ, আমি দিছি হচ্ছে আপনার মানে হাই হলে 3 কেজি হবে, 3 কেজি থেকে বেশি হবে না। এখন আপনার খাবার কতটুকু খেয়ে কতটুকু আসছে? আমি তো টোটাল খাবার গরুটা কতটুকু খাইলো আর কতটুকু ওজন আসলো? এগুলো চার্ট দেখতে হবে। ও চার্টে লেখা আছে? হ্যাঁ, চার্টে লেখা আছে। আনুমানিক একটা ধারণা দেন। ওটা তো আমরা যদি 3 কেজি হয়, আপনার হিসাব করেন, 3 কেজি হলে 3 কেজি হলে 90 কেজি। 90 কেজি খাই তো কখনো 90 কেজি আসে না। 90 কেজি, হ্যাঁ, আমরা 80 কেজি জি আসছে। 90 কেজি এটা তো ভাই আমি মানি নেবো না, এটা আপনি বললে আমি মানি নেবো না। আমি 90 কেজি খেয়ে 80 কেজি বললে আপনি বলতেছেন না 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 না, আর আমি ওই নানার সাথে যদি সায় দিই না, তাহলে আমি ওটা হচ্ছে 100%। 100% বললে আমি মানি নেবো না। কারণ শোনেন, কেন আসছে বা ভালো রেজাল্ট পাইছেন আমি আপনারা বলবো। আপনি কিন্তু এটার পানি যেটা দিচ্ছেন ওইটা হিসাব করছেন না, শুধু দানাদারটা হিসাব করছেন? কোনটা? ডাইরেক্ট 3 কেজি করে দানাদার ওই দিচ্ছেন না, শুধু পানি সহ 3 কেজি? পানি সহ 3 কেজি। পানি সহ 3 কেজি। আপনার ধরেন আমি এই 25 কেজি একটা কি করছি, এটা মিক্সার করছেন? মিক্সার করে বস্তা ভরে দিচ্ছেন? হ্যাঁ, বস্তা। এখান থেকে মাইপে 3 কেজি নিচ্ছেন? হ্যাঁ, 3 কেজি নিচ্ছি। তাহলে এর সাথে পানিও তো 3 কেজি দিচ্ছেন? হ্যাঁ, পানি সহ 3 কেজি আর কি। কেন পানি সহ 3 কেজি হবে? পানি সহ 6 কেজি হবে না? মানে আপনার কথা বুঝিনি আমি। আপনি দানাদার 3 কেজি দিচ্ছেন, আমি একটা 25 কেজি একটা 60 করছি বা 20 কেজি একটা 60 করছি। 20 কেজি আমি 11টা করছি। 11টা। আমার কথা শুনেন, আমি ওই যেগুলো সার ছিল, যেগুলো আমার বিক্রি করার উদ্দেশ্য ছিল, এরা দিছি 3 কেজি করে। আর এই 3 কেজি করে অনেক সময় 4 পড়ছে বা 3 পড়ছে, মানে আমি এবারে 3 হিসাব করছি। আমি ভাই আমার ওইভাবে আউলো জাউলো হিসাব দিলে হবে না। কারণ ভিডিওটা সঠিকভাবে হিসাব দেওয়া লাগবে, যাতে আমি মানুষকে একটা সঠিক হিসাব দিতে পারি। এবং এমন কোনো কথা বলবো না তারা মনে করেন খারাপ মন্তব্য করবে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারেও খারাপ মন্তব্য করবে। আমার কথা শুনেন, আমি সরাসরি কথাটা বলে দিই। আমি আপনাকে এখানে আনার উদ্দেশ্যটা হচ্ছে আমি ভালো রেজাল্ট পাইছি। ভালো রেজাল্ট পাইছেন আমি জানি ভালো রেজাল্ট পাইছেন, কিন্তু ভালো রেজাল্ট পাইছেন আপনার এখানে একটা হিসাব কিতাব তো আছে। আমার এখানে কতটুকু খাইলো, ওই গরুটা কতটুকু আমার বেনিফিট দিল, ফিডব্যাক কতটুকু পাইলাম, এটার তো হিসাব আছে। এই হিসাবটা যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো তুলে ধরি, এই যারা পাবলিক আছে বা যারা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা আছে, বড় উদ্যোক্তা আছে, বাংলাদেশের জনগণ যারা আছে, পাবলিক যারা আছে, তারা অনেকে প্রবাসে চলে যেতে চায়। কারণ দেশে কাজ নাই, চুরি করে খাওয়া লাগবে, সারা উপায় নাই। তো কি করে খাবেন? মুরগি পালবেন, প্রত্যেকটা সিন্ডিকেট। গরু পালবেন, ওজন খাবার খাওয়াইতেছেন 7 কেজি 8 কেজি, 1 কেজি ওজন পান না। গরু বিক্রি করার বেলায় মোটা অঙ্কের টাকা দিয়ে লোন করে কিস্তি করে গরু কিনে, বিক্রির বেলায় সস্তা দামে বিক্রি করে। অর্থাৎ সব জায়গায় মনে করেন সমস্যা আছে। এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। কিন্তু আমি এখানে সঠিক তথ্য দিলে এই তাদের যেন 2 টাকা লাভ হয়, সেই জন্য কিন্তু কাজ করতেছি। তাদের একটা রিজিকের ব্যবস্থা যেন তথ্য দেবো না, তারা মনে করেন যে এগুলো নিয়ে মনে করেন যে মার্কেটিং করবে, যে না এটা কখনো সম্ভব না। আমরা বিশ্বাস করি না। অসম্ভবকে সম্ভব করা যায়, এটা করা যায় অসম্ভবকে। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অসম্ভবকে সম্ভব করা যায়। অবশ্যই যাবে। আমি কথাগুলো বলতাছি, লক্ষ্য ঠিক থাকা লাগবে, তাহলে অসম্ভবকে সম্ভব করা সম্ভব, তাছাড়া সম্ভব না। এখন আপনার যে গরুটার যে রেজাল্টের কথা বলছেন যে 3 কেজি খেয়ে 3 কেজি, এ তো ভাই এটা তো মুরগির রেজাল্টের কথা বলতেছেন যে 3 কেজি খেয়ে 3 কেজি। আচ্ছা, মুরগিকে ফার্মেন্টেড পানি খাওয়াইছি, মুরগি এফসার দিছে কত? প্রতি বস্তা 13 কেজি 14 কেজি। অর্থাৎ আমাদের 1000 লিটার পানি খেলে মোটামুটি 700 কেজি বাড়তি মাংস পাইছি, বা ধরেন আরো 100 কেজি ধরেন, মাইনাস ধরেন 600 কেজি বাড়তি। মানে 1000 লিটার পানি, ফার্মেন্টেড পানি খেয়ে যদি 600 কেজি আমি মাংস পাই, তাহলে ফিডের কথা পরে আসি। তাহলে পানি খেয়ে যদি মাংস বাড়তি পাই, পানি খেয়ে, তাহলে পানি দিয়ে ওর শরীরের ভিতরে মাংস তৈরি করা হলো না? আর এই পানি তো শরীরে মাংস দাঁড়াইতে পারি। তাহলে এইখানে তো দানাদার ফার্মেন্টেড খাবার, এটা খেয়ে গরুর শরীরে ওজন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা এখন আপনাদের মাথায় একটু হইলেও ঢোকে। আমি আশা করি যে আপনাদের মাথার ভিতরে ঢুকাইতে পারবো। জানি কতটুকু বুঝাইতে পারবো জানি না। এই যে ফার্মেন্টেড খাবার, এটা তো পেটের ভিতরে যায় ফার্মেন্টেড হওয়ার কথা। ফার্মেন্টেড মানে গাজন প্রক্রিয়া, পচানো, এক কথায় আমরা বলি পচানো, তাই না? আমরা পেটের ভিতরে যে খাবারটা পচবে, সেই খাবারটা আমরা বাইরে পচায় সরাসরি পেটের ভিতরে দিই, যাতে ল্যাকটিক অ্যাসিড তৈরি না হয়। ল্যাকটিক অ্যাসিড কি? ল্যাকটিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় খাবার যখন খায়, তখন এটা ফার্মেন্টেড হইতে খুবই সমস্যা হয়। তখন কি এটা অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড তৈরি গ্যাস হয়, গ্যাস থেকে বদহজম
পাতলা পায়খানা বিভিন্ন রোগ বালাই অ্যাটাক করে, সমস্যা হয়। তো এই অ্যাসিড যাতে তৈরি না হয় আমরা এই জন্য কি ফার্মেন্টেড করি, সহজ ভাষায় খুব তাড়াতাড়ি এটারে হজম করার জন্য। হজম ভালো হয়, ঘুম ভালো হয়, দ্রুত গরু ওজন বৃদ্ধি পায় ফার্মেন্টেড খাবার সঠিকভাবে করলে। এর সাথে সাপ্লিমেন্ট মিক্সার করা হয় কেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এবং এই যে ফার্মেন্টেডটা করছি করে শরীরের ভিতরে গঠনমূলক মাংস তৈরি করার জন্য এই সাপ্লিমেন্ট গুলো মিক্সার করা হয়, যাতে পানি দেওয়া অর্ধেক। আপনি তো খাবার তো 1 কেজি পানি 1 কেজি দিচ্ছেন, তা আমরা 2 কেজি খাই, তো আমরা হিসাব করি 1 কেজি। সেইখানে আপনি বলতেছেন 1 কেজি খাবারে 1 কেজি, তা পানিটা কোথায় গেল? পানি ধরবেন না কোনটা? এই যে পানি যে ফার্মেন্টেড পানি যে দিচ্ছেন অর্ধেক, এটা তো হিসাবের কথা। কোন? আচ্ছা, পানিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি কি খাওয়ার নাই? পানি ফার্মেন্টেড পানি বা আপনার গরুর ফার্মেন্টেড করার সময় দানাদার খাবারে পানি দেন নাই? হ্যাঁ, পানি দিছি তো। তা পানি দিলে তো ওইটা সহ তো হিসাব হবে, তাই না? ওইটা মানে ওইটা সহ হিসাব করতে হবে। তো ওইটা সহ তো তাহলে তো আপনি 1 কেজি খাবার 1 কেজি কিভাবে ওজন আসে? 2 কেজি খাবারে 1 কেজি ওজন। এখন যদি আপনি ঠিক আছে, তাহলে পানিটা হিসাব করা হয় না। হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি পানিটা যদি বাদ দেন তাহলে হইতাছে 1 কেজি খাবার 1 কেজি ওজন। পানিটা বাদ দিলে হচ্ছে আপনার মানে 2 কেজি, সরি 3 কেজি। 3 কেজি, হ্যাঁ। তাহলে পানিটা সহ 6 কেজি। পানি অতটুকু দিনে পানি দিছে হচ্ছে আপনার 1.5 কেজি, 1.5 কেজি 2 কেজির কাছাকাছি। 2 কেজি ধরেন না। আচ্ছা 2 কেজি, যাই হোক আপনি 2 কেজি দিচ্ছেন, 2 কেজি দিচ্ছেন কি খাবারটা মাখা করেন না? মাখা হয়েছে আর কি, মাখা হয়েছে, মোটামুটি মাখামাখি। বেশি পাতলা হয় না। বেশি মাখা করলে তো আপনার খাবার না, জন্য মোটামুটি মাখা করছে। আচ্ছা যাই হোক, এখন এই যে আপনি 2 কেজি দিচ্ছেন বা 2.5 কেজি দিচ্ছেন, পানি তো দিচ্ছেন। হ্যাঁ, পানি দিছি। এই পানিটা যদি না দেন তাহলে হয় 3 কেজি। এই 3 কেজি খাবারে কখনো কি 3 কেজি মাংস আসা সম্ভব? এটা তো মানে কি বলবো, মানে দুনিয়া উল্টে গেলেও সম্ভব না। আর আমি আপনার হচ্ছে ওই 5 কেজি, 5 কেজি 3 কেজি, ওদিকে 2 কেজির কাছাকাছি ধরেন, মানে 2 কেজি একটু কম হতে পারে বা 2 কেজি হতে পারে। এখন এই আমার হিসাবে আমি 1.5 কেজি হিসাব করছি। আমি এই পানিটার এটাই বুঝাইতে চাইছি যে আমরা মুরগিকে পানি ফার্মেন্টেড খায় বাড়তি 15 কেজি পাইছি, তাই না? বা বাড়তি 14 কেজি পাইছি। গরুকেও ফার্মেন্টেড খাবার খাওয়াইতেছি, অর্থাৎ দানাদারের সাথে পানিও আছে। এই পানিটারে আমরা অ্যামাইনো অ্যাসিড মিনারেলস এর মাধ্যমে কনভার্ট করে শরীরের ভিতরে গঠনমূলক মাংস তৈরি করে আপনার লাগাই দিছি।